আপনারা দেখছেন একুশে টেলিভিশন। হেফাজত নেতা মামুনুল আরও 5 দিনের রিমান্ডে, 8 মামলায় শোন অ্যারেস্ট। জীবাণু ঘটিত মহামারী ঠেকাতে 7 দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর, অ্যান্টিবায়োটিকের যৌথ মালিকানা প্রতিষ্ঠার তাগিদ। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, জানালেন ফখরুল। বিদেশে যেতে সরকারের অনুমতি লাগবে বললেন অ্যাটর্নি জেনারেল। কোভিড-19 আরও 61 মৃত্যু, সংক্রমণ হার 8.71, সুস্থতা 90%-এরও বেশি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। রাজধানী পল্টন থানার নাশকতার 2 মামলায় হেফাজত নেতা মামুনুল হক আরও 5 দিনের পুলিশ রিমান্ডে। এদিন তাকে 8 মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এদিকে 3 মামলায় হেফাজতের আরেক নেতা জুনায়েদ আল হাবিবের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। 2 দফায় 14 দিনের জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার মামুনুলকে আদালতে হাজির করে পুলিশ। মার্চে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় তাণ্ডবের 2টি মামলায় 10 দিন ও 7 দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক এক মামলায় 3 দিন ও আরেক মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে হেফাজতের আরেক নেতা জুনায়েদ আল হাবিবের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মোহাম্মদ মামুনুল হককে 5 দিনের পুলিশ রিমান্ড দেওয়া হয়েছে এবং জুনায়েদ আল হাবিব তাকে 3টি মামলায় 4টি মামলায় 4 দিনের পুলিশ রিমান্ড দেওয়া হয়েছে। একটি মামলায় 1 দিন, আরেকটি মামলায় 1 দিন এবং অন্য একটি মামলায় 2013 সালে আরেকটি মামলায় 2 দিন। একজন পুলিশ কর্মকর্তা ওনাকে ডেকে এনে অন্য যারা ছিল তাদেরকে বের করে দেন। যেহেতু উনি ঘটনাস্থলে ছিলেন না, জানেনই না, তারপরও সেই মামলায় ওনাকে রিমান্ডে দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। আমরা মনে করি উনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। গত 18 এপ্রিল দুপুরে মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ। আর 17 এপ্রিল হেফাজত নেতা জুনায়েদ আল হাবিবকে গ্রেপ্তারের তথ্য জানায় গোয়েন্দা পুলিশ। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। বৈশ্বিক মহামারী বৈশ্বিক স্বাস্থ্যাবস্থা এবং মানুষ, প্রাণী ও উদ্ভিদকে বিপন্ন করতে পারে। এ পরিস্থিতি হুমকিতে ফেলবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। এমন বাস্তবতায় জীবনে ঘটিত মহামারী ঠেকাতে বৈশ্বিক, আঞ্চলিক ও জাতীয় লক্ষ্যমাত্রা নির্ধারণে 7 দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল লিডার্স গ্রুপের উচ্চ পর্যায়ে বৈঠক প্রযুক্তি হস্তান্তর ও অ্যান্টিবায়োটিকের মালিকানা ভাগের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমনের রিপোর্ট। করোনা সংক্রমণ বিশ্বকে হতবিহ্বল করলেও বড় জনস্বাস্থ্য সংকট সৃষ্টি করতে যাচ্ছে জীবাণুঘটিত রোগ প্রতিরোধ ব্যবস্থার ঘাটতি। এতে হুমকির মুখে পড়তে যাচ্ছে মানুষ, প্রাণী ও উদ্ভিদের স্বাস্থ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিশ্ব নেতাদের সমন্বয়ে গঠিত গ্লোবাল লিডার্স গ্রুপের ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স অন অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স শীর্ষক বৈঠকে যুক্ত হন কো-চেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Public health crisis of our time, এতে জনস্বাস্থ্য সংকটের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। it will not only endanger human, animal and plant health but also threaten food security and progress towards the attainment of SDGs. ভয়াবহতা বিবেচনায় এরই মধ্যে মানব ও প্রাণী স্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘমেয়াদী জাতীয় কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করেছে বাংলাদেশ। এর আলোকে প্রধানমন্ত্রী বিশ্ব সভায় তুলে ধরেন 7 দফা প্রস্তাব, যাতে বৈশ্বিক, আঞ্চলিক ও জাতীয় লক্ষ্যমাত্রা নির্ধারণকে গুরুত্ব দেওয়া হয়েছে। Setting up of global, regional and national targets and inclusive monitoring as well as reporting system to achieve the goals of ARC. Number 2, developing guidelines and policies at different tiers of appropriate use of antimicrobials.
অ্যান্টিবায়োটিক inclusive উৎপাদন প্রযুক্তি, AMR বিপণন ও surveillance ব্যবহারে সাশ্রয়ী and ও capacity উন্মুক্ত building. নীতি গ্রহণের Number তাগিদ 4. দেন প্রধানমন্ত্রী। Ensuring equitable access to affordable and effective antibiotics and other medical facilities through technology transfer and sharing of ownership. সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সর্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা সৃষ্টি করে ঝুঁকি মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। Top priority issue in political agenda to combat the threat of AMR and create universal healthcare system. আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সেবা সংস্থাগুলোকে নিজস্ব আয় দিয়ে ব্যয় নির্বাহের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাবলম্বী হওয়ার তাগিদ দিয়ে এসব প্রতিষ্ঠানে সরকারি ভর্তুকি না দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে 8 মন্ত্রণালয়ের 10 প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে একনেক বৈঠকে। ব্যয় ধরা হয় 11,901 কোটি 33 লাখ টাকা। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক। এতে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে 11,901 কোটি 33 লাখ টাকা ব্যয়ে 10 প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পে নিজস্ব অর্থায়ন থাকবে 8,991 কোটি 44 হাজার টাকা। প্রায় 3,000 কোটি টাকা নেওয়া হবে ঋণ সহায়তা হিসেবে। সভা শেষে ভার্চুয়াল ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী। ব্যবসার জন্য পরিচালিত রাষ্ট্রায়ত্ত আর্থিক ও সেবা প্রতিষ্ঠানগুলোতে ভর্তুকি না দিয়ে নিজস্ব আয়ে ব্যয় নির্বাহের জন্য অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। আমাদের যে সকল সরকারি কোম্পানি আমরা বানিয়েছি, সে টেলিযোগাযোগে হোক, এভিয়েশনে হোক, পানির উপরে হোক বা সড়কেই হোক, উদ্দেশ্য হবে এগুলা দীর্ঘদিন আমরা ক্ষতিপূরণ দিয়ে পুনর্ভরণ করে চালানো। এটা ব্যবসায়িক সেন্সে সঠিক নয়। কতদিন দিব আমরা? আপনাকে চার্টার দেওয়া হয়েছে, একটা কোম্পানি অ্যাক্টে আপনাকে নিবন্ধিত করা হয়েছে, আপনাকে পুঁজি দেওয়া হয়েছে, সবই দেওয়া হয়েছে। এখন তো আপনি ব্যবসা করে খেতে হবে। করোনা সংক্রমণের এই সময়ে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানান পরিকল্পনামন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয় সম্বন্ধে আমাদের সকলের আগ্রহ আছে, সরকারের উচ্চ প্রায়োরিটি দেওয়া আছে। মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন এখন তার কাজ হলো জীবন রক্ষা করা। বুঝতেই পারছেন তিনি কি মিন করেন। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে ইনার ট্র্যাক, ফাস্ট ট্র্যাক মনোযোগ দিয়ে থাকি। অনুমোদিত প্রকল্পে দুর্নীতি অনিয়ম আছে কিনা তা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বিগ্ন হয়েছেন এবং উদ্বেগের মধ্যে আছেন যে দেশনেত্রীর শারীরিক অবস্থা কিরকম। আপনারা সবাই শুনেছেন, জানেন যে তিনি গতকাল তার একটু শ্বাসকষ্ট হওয়ায় তাকে সিসিইউতে নেওয়া হয়েছিল। তিনি এখনো সিসিইউতেই আছেন এবং অক্সিজেন তারকে দেওয়া হচ্ছে এবং এখন তিনি স্থিতিশীল আছেন এবং তার পরীক্ষা নিরীক্ষা করে যেটা ডাক্তাররা, আমাদের চিকিৎসকরা, তারা অত্যন্ত আশাবাদী যে তার চিকিৎসা ফলে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এদিকে খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি সরকারের সিদ্ধান্ত, তবে প্রয়োজনে আদালতে আসতে হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এই মন্তব্য করেন। অন্যদিকে খালেদা জিয়া মুক্ত চাইলে চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন এমন মন্তব্য করেছেন তার আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। বলেন, সরকার বিদেশ যাওয়ায় বাধা দিতে পারে না। ওনার চিকিৎসা কতটুকু প্রয়োজন, এইখানে আমার বাংলাদেশে কি আছে না আছে সব কিছু দেখে বাকি সরকার বিবেচনা করবেন এবং সরকার যদি প্রয়োজন মনে করেন, যদি আইন অনুযায়ী যদি প্রয়োজন হয় তাহলে আদালতে আসবেন সরকার, যদি সরকার বিবেচনা করেন, কারণ এটা তো সরকারি আদেশ। বাকি যা করতে হয় সরকারই নির্ধারণ করবে। বেগম খালেদা জিয়া বর্তমানে সরকারের নির্বাহী আদেশে মুক্ত আছেন, সুতরাং এটা আদালতের কোনো বিষয়বস্তু নয়, এটা সম্পূর্ণ সরকারের সদিচ্ছার ব্যাপার। কোভিড-19 আরও 61 জন মারা গেছে, এর মধ্যে হাসপাতালে 59 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 11,705 জন। একদিনে শনাক্ত রোগীর সংখ্যা 1,914।
দৈনিক সংক্রমণ হার 8.71%, সুস্থতার হার 90%-এর বেশি। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। গত কয়েকদিন ধরেই কমছে করোনা সংক্রমণ হার ও মৃত্যু, বাড়ছে সুস্থতার সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সংক্রমণের 423তম দিনে 61 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 11,705 জন। 420টি ল্যাবে 21,984টি নমুনা পরীক্ষায় শনাক্ত 1,914। মোট শনাক্ত 7,65,596। নতুন 3,870 জন সহ সুস্থ হয়েছে 6,95,032 জন। পরীক্ষার বিপরীতে কমছে দৈনিক সংক্রমণ হার। এই হার এখন 8.71%, মৃত্যু হার 1.53% এবং সুস্থতার হার 90.78%। মৃতদের মধ্যে 60 ঊর্ধ্ব ব্যক্তির সংখ্যা 44, আর 51 থেকে 60 বছরের মধ্যে 11 জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগে 28 এবং চট্টগ্রাম বিভাগে মারা গেছে 18 জন। পুরুষের মধ্যে মৃত্যু হার 72.72% এবং নারী 27.28%। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 55,40,394 জন। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পদ্মা সেতু উদ্বোধনের দিনই চলবে রেল, শেষ হয়েছে কাজের 41%। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। লকডাউনের মধ্যেও বিশেষ বিবেচনায় খোলা রাজধানী মার্কেট, শপিং মলে উপেক্ষিতই স্বাস্থ্যবিধি। বিক্রেতারা মাস্ক পরছেন, ক্রেতারা বিষয়টিকে গুরুত্বই দিচ্ছেন না। এদিকে কিছু স্থানে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত। দোকানি ও কর্মকর্তারা বলছেন, জনগণ সচেতন না হলে পরিস্থিতি সামলানো কঠিন হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। রাজধানীর মার্কেট, শপিং মল খুলে দেওয়ার শর্ত ছিল ক্রেতা বিক্রেতা সকলেই মাস্ক পরবেন, মেনে চলবেন স্বাস্থ্যবিধি। রাজধানীর মার্কেট ও শপিং মল খুলেছে ঠিকই, শ্রদ্ধা নেই সত্যের প্রতি, কেউ মানছে না স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি না মানার অজুহাতও আছে সকলের। অবস্থা এমন যে জীবনের চেয়ে কেনাকাটা গুরুত্বপূর্ণ। ঈদের মরশুমের সবাই খুশির টানে তো সবাই আসছে আর কিনছে, হ্যাঁ, আর কেউ তো না করতে পারবে না। হ্যাঁ, স্বাস্থ্যবিধি ও এরা মানতেছে না। এই ধরনের রোগ যাদের ভিতরে মনে ভয় ঢুকছে তারা কিন্তু অবশ্যই মানতেছে। অনেক মার্কেটের সামনে জীবাণুমুক্তকরণ টানেল বসানো হয়েছে, টানেল পার হচ্ছে না অধিকাংশ মানুষ। কিছু কিছু লোক প্রায় যাই, বারোনা লোক যাই, চালানো হয়তো এক দুদিন যাই। দোকানিরা বলছেন, বিধি মেনে চলার চেষ্টা আছে, ক্রেতাদের উদাসীনতা তাই বিফলে যাচ্ছে সব উদ্যোগ। কিছু মিস্টেক হয় অনেক সময়, অনেকেই অবহেলা থাকে। এটা ওনারা বলতেছে, সাথে সাথে আবার তখন মাস্ক পরে ফেলে আর কি। কাস্টমার অনেক সময় খুলে আবার থাকে না, অনেকে এরকমও হয়। এদিকে লকডাউন পরিস্থিতিতে রাজধানীতে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত। মাস্কটা ময়লা হয়ে গেছে, ফালাই দিচ্ছি, এখন নিতে আসছে, স্যারে ডাক দিয়ে নিয়ে আসছে আমারে। ঢোকার পরে আমার 50 টাকা জরিমানা করে ফেলছে। বয়স বেশি হয়ে গেছে না, মনে করেন আমি মাছ ছাড়া চলি না, তে গন্ধ হয়ে গেলে বলে আমি রিক্সাতে ফেলা দিয়ে আমি ওই মাছের দোকানে যাইতাছি। মাস্ক পরা না থাকলে করা হচ্ছে প্রতীকী জরিমানা। যারা পরিধান করছেন না, আমরা তাদেরকে আইনের আওতায় আনছি এবং আমরা তাদেরকে জরিমানা করছি, বাট আমাদের প্রধান উদ্দেশ্য তাদেরকে সচেতন করা এবং আমরা প্রত্যেককে মাস্ক বিতরণও করছি এবং আমরা এই অভিযান অব্যাহত রাখব। সাধারণ মানুষ স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব না বুঝলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন, বললেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। পদ্মা সেতু উদ্বোধনের দিনই রেল সেতু চালু হবে বলে জানালেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। মঙ্গলবার দুপুরে মাওয়া রেল স্টেশন ও ভায়াডাক্ট পরিদর্শন করে কথা বলেন তিনি। এ সময় রেলমন্ত্রী আরও জানান, ইতিমধ্যে রেল সেতুর মূল কাজে প্রায় 41% শেষ হয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের দিনই মাওয়া থেকে ফরিদপুরে ভাঙ্গা পর্যন্ত চলবে রেল। এ কাজে 66% শেষ হয়েছে, আর 4টি রেল স্টেশনে বাকি কাজ দ্রুত শেষ হবে বলেও জানান তিনি। যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং আমরা আশা করছি যে নির্ধারিত সময়ের মধ্যেই
আমরা যেদিন সড়ক পথ উন্মুক্ত করা হবে সেদিনে আমরা রেল, সেদিনে আমরা এই সেতুকে অতিক্রম করে আমরা ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত রেল আমরা পরিচালনা করতে পারি। মাদারীপুরের শিবচরে বাল্কহেড স্পিডবোট সংঘর্ষে ২৬ জনের মৃত্যুর ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া এরই মধ্যে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসনের কমিটি। সোমবার রাতে নৌ পুলিশ বাদী হয়ে স্পিডবোটের চালক ও মালিক সহ ৪ জনের বিরুদ্ধে মামলা করে। চালক আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া বোট মালিক ও ইজারাদার পলাতক রয়েছেন। অন্যদিকে জেলা প্রশাসনের গঠন করা কমিটি গতকালই ঘটনাস্থল পরিদর্শন করে। ৩ দিনের মধ্যে জেলার প্রশাসকের কাছে তারা প্রতিবেদন জমা দেবেন বলে জানান কমিটির প্রধান। এদিকে আরও একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌ পরিবহন অধিদপ্তর। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। লঙ্কা সফর শেষে ঢাকায় টাইগাররা, থাকতে হচ্ছে 3 দিনে কোয়ারেন্টাইনে। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। হেফাজত নেতা মামুনুল আরও 5 দিনের রিমান্ডে, 8 মামলায় শোন অ্যারেস্ট। জীবাণু ঘটিত মহামারী ঠেকাতে 7 দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর, অ্যান্টিবায়োটিকের যৌথ মালিকানা প্রতিষ্ঠার তাগিদ। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, জানালেন ফখরুল। বিদেশে যেতে সরকারের অনুমতি লাগবে বললেন অ্যাটর্নি জেনারেল। কোভিড-19 আরও 61 মৃত্যু, সংক্রমণ হার 8.71, সুস্থতা 90%-এরও বেশি। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21htv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।